কবরের উপর মাটির উপরে তুমি খুব লাফাও। কবরকে বলে একবার চিন্তা করো মুসলমান, তুমি কখন মারা যাবে তোমার গ্যারান্টি নাই, তোমার কোনো চেতনা নাই, তোমার কোনো টার্গেট নাই। শোনো বন্ধু, তোমাকে বলি খবরদার খবরদার, অন্তত কিছুকে ভয় না করলে কবরটাকে অন্তত ভয় করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের পাশ দিয়ে যেতেন টুকরে টুকরে কাঁদতেন, টুকরে টুকরে বাচ্চা ছেলের মতন কান্না করতেন, এত কান্না এত কান্না। সাহাবীরা বলতেন, হে উসমান, তুমি তো জাহান্নামের কথা, পুলসিরাতের কথা, তুমি জাহান্নামের কথা, হাসরের ময়দান, এত কিছু আলোচনা শোনো, এরপরে যে কতটা তো কাঁদতে দেখি না যতটা তুমি এই কবরকে নিয়ে তুমি কান্না করছো। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওরে ভাইরা, ওরে আমার সাহাবী, তোমরা আমার সঙ্গে সাথে শোনো, আমি এতটা কাঁদি না ঠিক, কিন্তু কবর এমন একটা কঠিন জায়গা। বিশ্বনবী বলেছেন, মা রাআইতু মানজারুন কাত্তু ইল্লা ওয়াল কবরু আযযাউ মিনহু। বিষ্ণু বলেছেন, আমার প্রথম নজরে ভয়ঙ্কর দৃশ্য, কোন দৃশ্য জায়গা, এরকম দৃশ্য আমি কোনোদিন দেখিনি, যেটা হচ্ছে কবর। তার মানে কবরে যত কঠিন আযাব, এই কবরে যদি প্রথম কেউ বেঁচে যায়, কবর থেকে যদি উদ্ধার হয়ে যায়, তাহলে বাকি স্তরগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কবরে ধরা খেয়ে যায়, তাহলে প্রথম চান্সে ধরা খেলে বাকি স্তর তার জন্য আরো কঠিন হয়ে যাবে। সেই কবরকে নিয়ে তুমি একবারও চিন্তা নাই? তুমি শুয়ে আছো না, তুমি খুব মাটির উপরে কুদাকুদি করছো। আজকে কিছুদিন পর, 2 দিন পর মুসলমানের বাচ্চা, আমরা নামের মুসলমান গো, সেই মুসলমানের ঘরের ছেলেরা দেখবেন যেদিনকে 1 জানুয়ারি হবে, 31 নাইট, জানুস দেবতার নামকরণ, জানুস দেবতাকে কেন্দ্র করে যারা খ্রিস্টানরা, রোমানরা যারা এই দেবতাকে পূজা করে, 31 নাইট উদযাপন করে, মুসলমানের বাচ্চাদেরকে দেখবেন ওরাও টার্গেট নিয়েছে, আজ থেকে ধরলেন টার্গেট নিয়েছে কোথায় যে পিকনিক মানাতে যাবে, এই জন্য এত টাকা জড়ো করা লাগবে, এত বড় বক্স নেওয়া লাগবে। তুমি কবরের উপরে, তুমি মাটির উপরে খুদাখুদি করবে, সেই মাটি তোমাকে ডাকছে কবর, তুমি আমার উপরে খুদবে না? একবার ভেতরে এসে দেখো, তোমার খুদকুদানি বের করবে। একবার এসো কবরে, কবর প্রতিদিন 10টা কথা বলে, তুমি আমার উপরে খুঁজছো, আমার ভেতরে আসতে হবে, তুমি আমার উপরে লাফাচ্ছ, আমার ভেতরে ঢুকতে হবে, আমার উপরে তুমি খাচ্ছ খুব মজা করে, না আমি তোমাকে খাবো, একবার ঢুকো, কবরে ঢুকে দেখো। হাত জোর করছি যুবক, তোমার টার্গেট দেখাও, লাথ মারো, এ 31 নাইটকে লাথি মারো। এটা তোমার জন্য উৎসব নয়, তুমি মানাবে কেন? এটা তোমার জন্য নয়, যদি তুমি মানবে তা দাও। যদি সেই দিনকে তুমি বক্স নিয়ে বের হও, গাড়ি নিয়ে বের হয়, পরিবারকে নিয়ে পিকনিকে আর বের হবেই, তাহলে তুমি জানো, তুমি জানুসকে সাপোর্ট করলে। জানুস তো আমাদের দেবতা নয়, তাহলে তুমি কেন পিকনিকে বের হলে? কি দরকার ছিল তোমার পিকনিকে বের হওয়া? বলো তো, পিকনিকে যেতে যেতে অনেক যুবক প্রত্যেক বছরে দেখা যায় যে মানুষ মরে। এই বছর নিবেন, গত বছর, এই বছর তো দেখেন কি হাল হয়, গত বছর কতটি লোক মরেছে আপনি বিবেচনা করে দেখেছেন? যে পিকনিকের নামে ঘর থেকে বের হলো, কেউ অনেকে ড্যান্স করতে করতে মারা গেছে, এই চিত্র সোশ্যাল মিডিয়াতে হয়েছে। কেউ বেশি খেয়ে নিয়েছে আর ফিরেনি, কেউ অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, উদ্দেশ্য ছিল পিকনিক খাওয়ার জন্য। মুসলমান, তোমাকে সতর্ক করছি, শোনো, এটা তোমার জন্য নয়। যদি মনে করো যে আমি নতুন বছর 2025 সাল পাচ্ছি বা পেয়ে যাব, তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ, 2024 সালে যা গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে, আমার এত বড় একটা নিয়ামত 2025 সাল আমি পেয়েছি, আল্লাহ তুমি আমার 24-এর গুনাহ ক্ষমা করো। আর জীবনে পাপ করব না, আর জীবনে অপরাধ করব না, আর জীবনে অন্যায় করব না। নামাজের দিকে চলে গেলাম, ভালো পথে চলে গেলাম, ভালো ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই প্রতিজ্ঞাবদ্ধ হও, তাহলে তোমার এই সালটা তোমার কাজে আসবে। আর তুমি পিকনিক মানিয়ে তুমি উদযাপন করবে, মুসলমানের বাচ্চা, বললে তোমার কি হালাত হবে? ত্যাগ করো।
কথা হয়তো বলে দিলাম, এরপরও দেখবেন মানুষ অনেকে বের হবে লাখ চরম বেহায়ার মতন বের হবে, কিছু করার নেই। কবর খুব কঠিন জায়গা, কবরে থাকতেই হবে, আযাব ভোগ আপনাকে করতে হবে। এবার আমি তিনটা প্রশ্ন করেছি, কয়েকটা কথা বলবো। তিনটা প্রশ্ন, তো তিনটা প্রশ্ন কে কে উত্তর দিতে পারবে? এবার ঘটনা তো হাদিস অনেক বড় বড় আছে, আবার সামুরা বিন জুনদুব থেকে আছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে। তো সবার এত বড় হাদিসটা বলতে পারছি না, তবে আপনাকে ছোট্ট ছোট্ট কয়েকটা আজকে আপনাকে টিপস দিব, এগুলো আপনি মনে